আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি বাগুইহাটি হেলাবরতলা। এখানে 2 BHK ইন্টেরিয়ার ডেকোরেশন আইডিয়াস আপনাদের সামনে তুলে ধরবো। এখানে কোনো কিছু করার পজিশনই ছিল না, খুবই কম জায়গার মধ্যে জিনিসগুলো ম্যানেজ করা যায় না। ফার্নিচার কোথায় কোনটা কীভাবে পুট করতে হবে, তার পজিশন কোথায় হলে ভালো হবে, প্লাস কংক্রিট ওয়াল থাকলে কি করতে হবে। ছোট জায়গার মধ্যে একটা ফার্নিচার ঠিকঠাক সেটিং করে জায়গা ম্যানেজ করে জিনিসটা কীভাবে করতে হয়। আমরা ওয়ালপেপারটা ইউজ করছি, এটা কাস্টমাইজ ওয়ালপেপার, তো যার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনারা করতে পারেন। আর এটা ওয়ালপেপারটা পুরো ওয়াশেবল। ডাইনিং কাম লিভিং রুম যদি আপনার হয়ে থাকে তো আপনাকে ভাবতে লাগছে সোফা কাম বেড, ডাইনিং টেবিল, এই পজিশনগুলো আপনাকে দিতে হবে। ফার্নিচারের জন্য এই পজিশনগুলো আপনাকে সেট করতে হবে। এর মধ্যেও আমরা স্টোরেজ দিয়েছি। তো বিমগুলোকে ম্যানেজ করার জন্য এই সিলিংটাকে আপনার ডাউন করা হয়েছে, ওইটাকে আপ রেখে এই ডিজাইনটা আমরা করেছি। আর এখানে কিছু হ্যাঙ্গিং লাইট, আমরা ইন্টেরিয়ার হ্যাঙ্গিং লাইট দিয়েছি, একটা লাইট দেওয়া হয়েছে, একটা লাইট ছাড়া। এইভাবে পুরো ডিজাইনটা আমরা টিভি ইউনিটের ডিজাইনটা করেছি। মাস্টার বেডরুম নেই এখানে, এটা হচ্ছে আপনার ওয়াশরুম। ধরুন আপনাকে আদার্স যে বেডরুমটা আছে ফার্স্ট বেডরুমে আপনাকে নিয়ে যায়। এটাও আপনার হাইড্রোলিক আছে। সলিড উড হওয়া সত্ত্বেও এটাকেও হাইড্রোলিক করা হয়েছে, কারণ ওই দিকের অ্যাক্সেসটা আমরা পাচ্ছিলাম না, ওয়াল পড়ে গিয়েছে। জাস্ট এক সাইড থেকে তো পুরো মেটেরিয়ালসটা ওখানে সাজিয়ে গুছিয়ে রাখা পসিবল না, এই কারণে। আর ওখানে একটা ওপেন সেলফ, আর এটা একটা ড্রেসিং ইউনিট। আর এর সাথে আমরা যে ফার্নিচার, ওল্ড ফার্নিচার যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো পলিশ হয়েছে, আর সেটা একসাথে ছিল, দুটো ভাগে ডিভাইড করে একটা এখানে পুট করেছি, মানে রিমডেলিং করা হয়েছে। এখানে পুট করা হয়েছে। পুরোনো ফার্নিচারও কাজে লাগানো হয়েছে, সেটাকে ফেলে দেওয়া হয় না, পলিশ করে সেটা কাজে লাগানো হয়েছে। আর এখানে তার একটা পার্ট আপনারা দেখতে পাবেন। এখানে সলিড উড যেহেতু কাজ হয়েছে, তো সলিড উড টাচটা দেওয়ার জন্য আমরা ফল সিলিংয়ে জালি কাটিং ইউজ করেছি, একটা সলিড উড ফিল দেওয়ার জন্য। এই ওয়ালটায় আমরা জিওমেট্রিক পেইন্ট করেছি। প্রোফাইল লাইট লাগিয়েছি ফল সিলিংয়ে। এই বেডরুমটার মধ্যে কোনো কিছুই করা যেত না, এই কারণে এই বেডরুমের যেটা দিয়ে আসলেন ওটা হচ্ছে এন্ট্রান্স, আর এটা হচ্ছে ব্যালকনির ডোর। তো এই প্যাসেজটা আমরা ছেড়ে দিয়েছি। এই প্যাসেজটা ছেড়ে দিয়ে আমরা কি করেছি, এই যে বেডটা, এই বেডটা ওইদিকে আপনি দেখতে পাবেন, দেখাই যদি, এটা একটা কংক্রিটের বিম আর কি, কংক্রিট ওয়াল। এখানে যে পজিশনে আছে ঠিক এই পজিশনে ওখানেও আছে। তো সেই ক্ষেত্রে আমরা বেডটাকে যদি এদিকে রাখতাম তো ওদিকটার জায়গা ওয়েস্ট হয়ে যেত। তো এটার পজিশন এইভাবে শিফটিং করা হয়েছে, বেডটার পজিশন। আর তার সাথে এই আপনার ওয়ার্ডরোবটা আমরা এদিকে করেছি। এই ওয়ার্ডরোবের এখান থেকে যে পজিশনটা আছে খুবই সামান্য, তাই পাল্লা খোলা যাবে না বলে এটাকে আমরা স্লাইডিং করেছি। আর তার সাথে এখানে যদি দেখেন, এখানে সুইচ বোর্ডটা এখানে এই ওয়ার্ডরোবের ওই ওয়ালে ছিল, আমরা এখানে দিয়েছি। আর এখানে ফল সিলিংটা ওই অনুযায়ী ডিজাইন করা হয়েছে। আমরা ড্রেসিং ইউনিট করেছি, আর সেটাকে আমরা মিরর দিয়েছি, পাল্লা করেছি। দেখতে পাচ্ছেন এই যে কংক্রিট যে বিমটা, এর পাশে আমরা সেলফ দিয়েছি পুরো পজিশনটা ইউজ করার জন্যে। আর এখানে আমরা লাইট ইউজ করছি, এটা ওপেন সেলফ। আর এখানেও আপনার লাইট আছে, আর এখানে আপনার ডয়ার আছে।
এখানে আমরা আরো জায়গা সেভিং করার জন্য এর সাথে আমরা কূপ বানিয়েছি এই জিনিসটা। এটা আপনার সিটিং হিসাবে ইউজ হবে এখান থেকে বসে আপনার, আর এটাকেও আপনার বোঝাও যাবে না, এটা এর মধ্যে আমরা আবার রেখে দেবো। তো যতটা পারি সেভিং করার আমরা চেষ্টা করে থাকি, জায়গা সেভিং করার। কারণ এখানে যদি একটা চেয়ার থাকতো তো সেই ক্ষেত্রে কি হতো, আপনার ওটাকে নিয়ে এদিক ওদিক রাখার একটা প্রবলেম ক্রিয়েট হতো। এই বেডের হেডবোর্ডে প্যাডিং করা আছে, দেখছেন একটা উডেন টাচ, হাই গ্লসি উডেন টাচটা আমরা ইউজ করেছি। আর তার সাথে দুটো কালার কম্বিনেশন করা হয়েছে, দেখতে পাচ্ছেন ডোরের ইনসাইড যে কালারগুলো আমরা ইউজ করছি প্লাস ওয়ার্ডরোবের ইনসাইড যে কালারগুলো ইউজ করছি, দুটো কালার কম্বিনেশন। আর এটা হচ্ছে আপনার হাইড্রোলিক আছে, এটাও এটা ছিল হাইড্রোলিক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়ালটায় আমরা প্যানেলিং করেছি, প্লাস এটা পেলিমেট হয়েছে কিরকম, এর মধ্যে কার্টেনের আমরা একটা চ্যানেল দিয়েছি। তো সেই ক্ষেত্রে এখানে পর্দাগুলো ইউজ হবে, আর তার মধ্যে একটা লাইট এফেক্ট আমরা একটা চেন লাইট ইউজ করেছি। চলুন ব্যালকনিতে যাওয়া যাক। আমরা কিছু পাইন উড দিয়ে পলিশ করেছি, এই ওয়ালের ডিজাইন করেছি। এটা ওপেন ছিল, এটা পুরো স্লাইডিং হয়েছে।